আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি 26 শিক্ষার্থীরা কেমন আছো? আশা রাখি ভালো আছো, আলহামদুলিল্লাহ। তোমাদের সন্নিকটে এইচএসসি 26 এক্সাম। জি প্রিয় শিক্ষার্থীরা, রাশিদ একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে রিটেন পার্ট সাজেশন নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব ইংরেজি সেকেন্ড পেপার রিটেন পার্ট সাজেশন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবহিত আছো আমাদের ইংলিশ সেকেন্ড পেপার রিটেনে টোটাল মার্কস থাকবে আমাদের 40 মার্কস। এই 40 মার্কসের জন্য আমাদের কয়েকটি আইটেম থেকে কোশ্চেন আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সহজ একটি আইটেম হলো আমাদের ফর্মাল লেটার অথবা ফর্মাল ইমেল। হ্যাঁ, আমরা ফর্মাল লেটার অথবা ফর্মাল ইমেল এই পার্ট নিয়ে একটু ঘাবড়াবো না, কারণ আমরা সেই অনেক ছোট ক্লাস থেকে আমরা ফর্মাল লেটার অথবা ইমেল শিখে আছি। শিক্ষার্থীরা, ফর্মাল লেটার অথবা ইমেলে আমাদের মার্কস থাকবে হলো 8 মার্কস। হ্যাঁ, যদি আমরা একটু ভালোভাবে অধ্যয়ন করে যেতে পারি সাজেশন ভিত্তিক, তাহলে খুব সহজেই মার্কসটা অর্জন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন কোশ্চেন হলো যে ভাইয়া ফর্মাল লেটার অথবা ইমেল এর মধ্যে কোনটা আসবে? ফর্মাল ইমেল আসবে না ফর্মাল লেটার আসবে? যে প্রিয় শিক্ষার্থীরা, ফর্মাল লেটার অথবা ইমেলের মধ্যে ফর্মাল লেটার আসার সম্ভাবনা 90%। কত পার্সেন্ট? 90%। কারণ বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইজ করে আমরা দেখেছি বেশিরভাগ বোর্ড ফর্মাল লেটারকে প্রাধান্য দিচ্ছে। তারপর যদি ফর্মাল ইমেল এসে থাকে, আমরা কি করব? আমরা ফর্মাল লেটারের যে সাজেশনগুলো তোমাদের দিব, ওই একই সাবজেক্টের মধ্যে যদি ইমেল আসে, ওই একই সাবজেক্টের টপিকসের মধ্যে কমান করবে ইনশাআল্লাহ। তো ফর্মাল ইমেল আসবে না লেটার আসবে, তা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই। আমরা আশাবাদী ফর্মাল লেটার আসবে। হ্যাঁ, তারপরও তোমরা ফর্মাল ইমেলের নিয়মটা দেখে যাবা, আর টপিক তোমাদের এই সাজেশনের মধ্যে কমান করবে। প্রিয় শিক্ষার্থীরা, রিটেন মার্কস 40 এর মধ্যে আমরা যদি ফর্মাল লেটারে খুব ভালো একটা রেজাল্ট আমাদের 8 এর মধ্যে আমরা খুব সহজেই 6 কিংবা 7 এই মার্কসটা তুলে ফেলতে পারি। হ্যাঁ, এবং এই মার্কসটা আমাদের তুলতে হবে 40 এর মধ্যে। আমাদের ভালো একটা মার্কস সিকিউর করার জন্য এই মার্কসটা আমাদের তুলতে হবে। এবং এই ফর্মাল ইমেল নিয়ে তোমাদের খুব হতাশ হওয়ার দরকার নেই, এটা কমনের মধ্যে পড়বে এবং তোমরা এই লেখার নিয়ম জানো ইনশাল্লাহ। তো আমরা কিছু সাজেশন দিব, এই সাজেশন ভিত্তিক পড়াশোনা করলে তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবা। যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের 4টে ফর্মাল লেটার অথবা ইমেলে কিছু তালিকা দেখতে পাচ্ছি, তোমরা একটু দিকে তাকাও, আমরা একটু আলোচনা করবো ইনশাল্লাহ। যে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কোশ্চেন নাম্বার 13তে ফর্মাল লেটার থাকবে, তার মার্কস থাকবে 8। আমরা একটা সাজেশন তৈরি করেছি, সেগুলো হলো setting up an English language club 3 star, application for multimedia class system classroom 3 star, application for a seat in the college hostel 3 star, setting up a debating club 3 star, taking measures against outsiders in the college campus 2 star, permission to organize a relief campaign 2 star, permission to arrange science fair in college 2 star, application for transfer certificate TC 2 star, ensuring safe drinking water in college 1 star, permission to study tour 2 star, application for increasing library facilities। জি প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ফর্মাল লেটারের যে চার্টটা দেখলাম, এর মধ্যেই আমরা কমন করবে ইনশাআল্লাহ। আর ইমেলে যদি তোমাদের দিয়ে থাকে ফর্মাল ইমেল, সেক্ষেত্রে এই টপিকসগুলোর মধ্যেই আমরা কমন পাবো ইনশাআল্লাহ। তো ফর্মাল লেটার অথবা ইমেল নিয়ে আমরা খুব বেশি ঘাবড়াবো না, এর মধ্যে আমরা কমন পাবো ইনশাআল্লাহ, আশা রাখি। এরপরে আমাদের যে রিটেন পার্টটি সব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে মার্কস তোলা অনেকটা সহজ, সেটা হলো আমাদের 14 নাম্বারে রিপোর্ট রাইটিং আমাদের 14 নাম্বারে থাকবে। এবং সাজেশন ভিত্তিক পড়াশোনা করলে রিপোর্ট রাইটিং আমরা খুব ভালো একটা মার্কস অর্জন করতে পারবো। যে প্রিয় শিক্ষার্থীরা, এই 8 মার্কসের মধ্যে আমরা রিপোর্ট রাইটিং যদি আমরা কমন পড়ে লিখতে পারি, কমন পড়ুক আর না পড়ুক, আমরা যদি সাজেশন ভিত্তিক পড়াশোনা করে গেলে যে আমরা কমন আসে হুবহু না আসলে আংশিক আসবে, না আসলে আমাদের মেথডগুলো জানা থাকবে। রিপোর্ট রাইটিং আমরা কিছু সাজেশন দেব, এই সাজেশন ভিত্তিক পড়াশোনা করে যাবা, ঘাবড়াবা না, ভালো করতে পারবা ইনশাআল্লাহ। তবে রিপোর্ট রাইটিং লেখার ক্ষেত্রে তোমাদের স্পেলিং গুলো খুব সুন্দরভাবে লিখতে হবে, তাহলে আমরা ভালো করতে পারবো।
তোমাদের জন্য আমরা এক চার্ট নিয়ে আসছি রিপোর্ট রাইটিং সাজেশনের। আমরা চার্টটা একটু তাকাবো ইনশাআল্লাহ। রিপোর্ট রাইটিং আমাদের মার্কস থাকবে 8 মার্কস বরাবরের মতোই, এবং এই 8 মার্কস অর্জনের জন্য আমরা বেশ কিছু সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি। আমরা সাজেশনের দিকে একটু তাকাই। তোমরা দেখতে পাচ্ছ যে রিপোর্ট রাইটিং one a massive fire in a garment factory, one the devastating consequence of drug addiction in the context of Bangladesh, on the prize giving ceremony of a college, on food adulteration and its damaging consequences, increasing number of road accidents in a district, one traffic jam in a locality, one the slum dwellers, on the price hike of day-to-day commodities, on the observance of Independence Day, on the cause of a student's failure in English, on the evil impact of using Facebook, এখানে যে কেউ থাকতে পারে, ইন্টারনেট, হ্যাঁ, যে কোনো ডিভাইস, among the young generation, observe mother language day. যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা রিপোর্ট রাইটিং এর যে সাজেশন দেখলাম, এর মধ্যে তোমাদের কমন পড়ার সম্ভাবনা শতভাগ রয়েছে। এখন এক্ষেত্রে সেটিং আপে ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, এখানে সেটিং আপে অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, তোমরা যেগুলো আসো এই ফরম্যাটের মধ্যে কমন পাবো আশা রাখি ইনশাআল্লাহ, এবং সুন্দরভাবে আয়ত্ত করে যাও। রিপোর্ট রাইটিং এ তোমার ভালো একটা মার্কস তোলো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এরপরে যে পার্টটা থাকবে, আমাদের রিটেন পার্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হলো আমাদের কি বলতো, এই পার্টটা আমাদের কমন করার সম্ভাবনা রয়েছে খুব বেশি, এবং আমরা এই পার্টে সবাই ভালো করতে পারবো, এবং বড় একটা মার্কস রয়েছে। সেটা কি? প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং আমরা কেন বললাম কমন করবো এবং খুব ভালো একটা মার্কস আমরা তুলতে পারবো। 15 নম্বর কোশ্চেন আসবে আমাদের প্যারাগ্রাফ, এবং আমাদের মার্কস থাকবে 10 মার্কস। এবং শুধু তাই না, আমরা প্যারাগ্রাফ ফার্স্ট এবং সেকেন্ড উভয় পেপারে আমরা প্যারাগ্রাফটা পড়ে থাকি, এবং আমরা খুব ছোট ক্লাস 6 থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত প্যারাগ্রাফ শিখে আছি। তো প্যারাগ্রাফ অংশ নিয়ে কোনো চিন্তার দরকার নেই, তারপর আমরা সাজেশন ভিত্তিক কিছু পড়াশোনা করে যাব, কারণ প্যারাগ্রাফ আমাদের খুব বড় একটা মার্কস রয়েছে, 10 মার্কস। হ্যাঁ, এবং এই মার্কস যদি আমরা খুব সুন্দরভাবে লিখে আসতে পারি, পুরো রাইটিং আমরা ভালো একটা মার্কস অর্জন করতে পারবো। আর এখানে যদি আমাদের কোনো রকম হ্যাম্পারেজ হয়, তাহলে খুব একটা বড় কম একটা মার্কস চলে যাবে আমাদের থেকে। তো এই জন্য প্যারাগ্রাফ আমরা সাজেশন ভিত্তিক পড়াশোনা করবো। তারপর ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ তোমরা পড়েছো, তো এই পার্টটা নিয়ে তোমরা চিন্তা করবে না, ইনশাল্লাহ পড়াশোনা করে যাও, তোমার পাবে ইনশাল্লাহ। তো আমরা কিছু সাজেশন তোমাদের বোর্ডে দেখতে পাচ্ছ, এখানে একটু তাকাই সাজেশনটার দিকে। আমাদের 15 নম্বরে থাকবে প্যারাগ্রাফ, এবং প্যারাগ্রাফে আমাদের মার্কস থাকবে হলো 10 মার্কস। যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু প্যারাগ্রাফ তোমাদের জন্য নিয়ে এসেছি। পহেলা বৈশাখ, ক্লাইমেট চেঞ্জ, uses and abuses, internet, others device, price hike, importance of moral values, causes and effects of road accidents, importance of tree plantation, deforestation, importance of games and sports, disease life and city life, causes and effects of global warming, early rising, modern technology, technical education and general education. যে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্যারাগ্রাফের যে সাজেশন দেখতে পেলা, এই সাজেশনটা আমরা খুবই গুরুত্ব সহকারে পড়বো। 3 স্টার 2 স্টার এভাবে আমরা ধাপে ধাপে গুরুত্বপূর্ণগুলো আগে পড়বো। যে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইংলিশ রিটেন পার্টে সর্বশেষ যে কোশ্চেন থাকবে, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ, মার্কসের দিক থেকে বলো এবং কমনের দিক থেকে বলো, উভয় দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের কম্পোজিশন। কম্পোজিশন আমাদের বিশাল একটা মার্কস থাকবে। কম্পোজিশন আমাদের 14 মার্কস থাকবে। তো এই মার্কসটা আমরা কোনোভাবে হাতছানি করতে পারি না। আমরা যেন কম্পোজিশনে 12 মার্কস সিকিউর করতে পারি। একান্ত যদি সমস্যা থাকে, সর্বনিম্ন 11 থেকে 10 কিংবা 11, এর নিচে আমরা কোনোভাবে যাব না। যদি কম্পোজিশন আমাদের খারাপ হয়, তাহলে এর প্রভাবটা আমাদের পুরো রিটেন পার্টে পড়বে, আর রিটেনে যে খারাপ করবে, পুরো ইংলিশ সেকেন্ড পেপারে তার রেজাল্ট কি খারাপ হয়ে আসবে। তো আমরা কম্পোজিশন পার্টটা খুব গুরুত্ব সহকারে পড়বো, এবং সাজেশন ভিত্তিক একটু বেশি পড়াশোনা করবো, যেহেতু আমাদের মার্কস বেশি, 14 মার্কস। হ্যাঁ, সেজন্য আমরা এটা একটু গুরুত্ব বেশি দেব। আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন তৈরি করেছি, এর মধ্যেই কমন পড়বে ইনশাআল্লাহ।
হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা সাজেশন ভিত্তিক পড়াশোনা করে যাবে ইনশাআল্লাহ। আমাদের সাজেশনটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, কোশ্চেন নাম্বার 16, আমাদের কম্পোজিশন পার্টের মার্কস থাকবে হলো 14 মার্কস। এই 14 মার্কসের জন্য আমরা তোমাদের জন্য সাজেশন নিয়ে আসলাম। ডিফরেস্টেশন and its effects on the environment, 3 স্টার খুবই গুরুত্বপূর্ণ। Your childhood memories, 3 স্টার। Female education, 3 স্টার। Dangers of drug addiction, 3 স্টার। Wonders of modern science, 3 স্টার। Students and social service, 2 স্টার। Your favorite personality, 2 স্টার। Patriotism, 2 স্টার। Population growth hinders development, 2 স্টার। Graffiti, the voice of July Revolution, uses and abuses of internet, duties and responsibilities of a students। যে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে সাজেশন দেখতে পেলা, এই সাজেশন ভিত্তিক পড়াশোনা করে যাও, ইনশাআল্লাহ কম্পোজিশন ভালো করতে পারবা। এবং কম্পোজিশন পার্টটা আমাদের টপিকস এর মধ্যেই কমন পড়বে। আমরা প্যারাগ্রাফ পড়ি, তারপর আমরা ডায়লগ পড়ি, হ্যাঁ, এর মধ্যে বিভিন্ন টপিকস আমরা পড়ে থাকি। এর মধ্যে আমরা কম্পোজিশন পার্ট কমন পাবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এই 40-এর মধ্যে আমরা যদি সাজেশন ভিত্তিক পড়াশোনা করে যাই, তাহলে আমরা 40-এর মধ্যে 35 মার্কস খুব সহজেই সিকিউর করতে পারবো ইনশাআল্লাহ। সাজেশন পার্ট নিয়ে কোনো প্রকার ঘাবড়াবো না, কমান্ড পড়ো অথবা না পড়ো, তুমি যদি সাজেশন ভিত্তিক পড়াশোনা করে যাও, তুমি তোমার সোর্স থেকে লিখে দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। ঘাবড়াবো না, আমরা আত্মবিশ্বাস সহকারে লিখে যাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইংলিশ সেকেন্ড পেপার এই রিটেন পার্টটা ভালো করো। এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি এবং একটি ঘোষণা দিচ্ছি তোমাদের জন্য। রাশেদ একাডেমিক এবং এডুকেশন কেয়ারের পক্ষ থেকে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের প্রতি পরীক্ষার আগে আমরা তোমাদের জন্য সাজেশন নিয়ে উপস্থিত থাকবো। সে প্রত্যাশায় ভালো থাকবে। দোয়া রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।